অত্র মাদ্রাসার সুযোগ্য গার্ডিয়ানবৃন্দ, ফর্দার আলে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমি স্বল্পতার কারণে আমার অনেক ভালো লাগছিল যে এই মাদ্রাসার প্রোগ্রামগুলো দেখে অনেকটা আমি খুশি হয়েছি এবং বিগত তো অনেক দিন ধরে এই মাদ্রাসার সাথে আমি জড়িত ছিলাম, যদিও হয়তো ক্যাম্পাসে খুব আসা হতো না। সেই জন্য এই মাদ্রাসার যে অত্র মাদ্রাসার যে পরিচালনা পরিষদের যে সুযোগ্য দক্ষতার সাথে বাচ্চাদের যে বিনোদন এবং করে যাচ্ছে, সেই জন্য আমি আজকের শিক্ষক এবং পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, শিক্ষা কোরআন এবং হাদিস আলোকে শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান, প্রযুক্তির তত্ত্বে আমাদেরকে ঈমান এবং তাকওয়া ভিত্তিক জাতি হিসাবে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি এবং ইংরাজি এবং কারিগরি প্রযুক্তি শিক্ষা আমাদের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার অনেক অবদান এবং তাদের যে শিক্ষার যে গুণগত মান অনেকটা এগিয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমাদের পরিচালনা পরিষদ এবং শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করব, আমাদের বর্তমানে বিশ্বের যে শিক্ষার যে অবকাঠামোগুলো রয়েছে, এখন তো ইউটিউবে পাওয়া যায়, বিভিন্ন চ্যানেলে পাওয়া যায়, যাতে আমরা আমাদের যে ছেলেমেয়েরা আমাদের অত্র প্রতিষ্ঠানে যারা শিক্ষকতায় আছেন, যারা শিক্ষক হচ্ছেন আর যারা ছাত্ররা আসছেন, তারা যাতে হুজুট না খায়, তাদের যে শিক্ষাক্ষেত্রে যাতে তারা অনেক এগিয়ে যেতে পারে। তারা অন্ততপক্ষে বলতে পারে, বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ, যেখানে আমরা 92% মুসলিম, সেখানে আমাদের মুসলমানের একটা কথা আছে, পয়সা বহুত আচ্ছি পকেট পর रहना चाहिए, दोस्त बहुत अच्छे खानदानी लड़का होना चाहिए। কারণ আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে আমরা আজকে ধর্মীয় শিক্ষা এবং কোরআন এবং হাদিস আলোকে শিক্ষার পাশাপাশি অন্ততপক্ষে মুসলমানদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা যে আজকালকে শিক্ষার যে অবকাঠামোগত প্রতিযোগিতা শুরু হয়েছে, যেমন ইংলিশ মিডিয়ামের যেসব স্কুলগুলো রয়েছে, আমার তো মনে হয় সেখানে কিন্তু কোনো ধর্মীয় অনুভূতি নাই। যেখানে ধর্ম অনুভূতি নাই, সেই লোক ধর্মীয় একজন মুসলমান এবং তাকওয়াভিত্তিক থেকে সে হলো অন্ধ। এই অন্ধ লোকের চেয়ে আজকে যে আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় কোরআন এবং তাকওয়াভিত্তিক কোরআন এবং হাদিস আলোকে শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান, প্রযুক্তিতে যদি আমরা বাচ্চাদেরকে মুসলমান তাকওয়াভিত্তিক এগিয়ে নিতে পারি, তাহলে আমরা অন্ততপক্ষে সমাজের কাছে আদর্শিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, রাষ্ট্রীয় মূল্যবোধ থেকে আমরা মুক্তি পাব। এই দায়িত্ববোধ থেকে সবাইকে কাজ করতে হবে। এই দায়িত্ববোধ কাজ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর, সুচিন্তিত, দীর্ঘমেয়াদী, আজকের এই ছেলেরা এখানে 10 বছর বা 5 বছর লেখাপড়া করবে, তারা 20 বছর পরে কি করবে, 50 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবে, এইভাবে প্ল্যানিং ওয়েতে যারা এখানে আমার চেয়ে অনেক ইউনিভার্সিটির অনেক আরবি বিভাগের শিক্ষকরা রয়েছেন এবং অনেক অভিজ্ঞ এবং গবেষক বুদ্ধিজীবী রয়েছেন, এবং সুচিন্তিত করে এই শিক্ষার গুণগত মান অবকাঠামো পরিবর্তন করে আরও যেভাবে এগিয়ে নেওয়া যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপরেও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা খুব ইম্পর্টেন্ট, কারণ বাচ্চাদের শুধু সারা বছর লেখাপড়া করে তাই হয় না, কেউ গজল, কেউ নাচ, যেই পারদর্শী হতে চায়। কারণ বাচ্চাদেরকে বিনোদনের মাধ্যমে তাদেরকেও তাদের যে প্রতিভার যে সৃষ্টির, তাদের প্রতিভা প্রতিফলনের দিকেও নজর রাখতে হবে। শুধু ক্লাসে আমি মনে করব অনেক আজকালকার আমরা বিশেষ করে আমি নিজের কথা বলি, আমি অনেক ভুল করি। আসলে বাচ্চাদের নিয়ম হচ্ছে, বাচ্চারা নিজে নিজে, জাপানের যে বাচ্চারা আছে তারা কিন্তু তাদের নিজেরাই স্বাবলম্বী করে। তারা বাচ্চারা যখন ছোট বয়সে থাকে, তাদের ছোট বাচ্চাদেরকে কেমনে ঘর গুছাতে হয়, কেমনে বাড়ি পরিষ্কার করতে হয়, টয়লেট কীভাবে পরিষ্কার করতে হয়, নিজের কাজগুলো নিজে গুছিয়ে, ব্যাগগুলো কেমনে গুছিয়ে নিতে হয়, কাপড় কেমনে পরতে হয়, এগুলো বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রাম বাড়িতে তাদের মা বাবারা তাদেরকে স্বাবলম্বী করতে চায়। কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা ভিন্ন। আমরা মা বাবারা এত কষ্ট করি, গার্ডিয়ানরা একটা ছেলের পিছনে 2-3 জন লেগিয়ে থাকে,
তাহলে তারা বেড়ে ওঠার সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে। সেই দিকেও লক্ষ্য রাখা উচিত। কারণ আমরা দেখেছি, আমরা যারা পিছনের সারিতে যারা আমাদের নুর আলম ফারুকী আছেন, আমাদের আরেকজন প্রিন্সিপাল সাহেব আছেন, আমরা যখন গ্রামে ফোরকানিয়ে পড়তাম, আমরা কখনো বাবারা মারা দেখিনি, হয়তো বাড়িতে গেলে এক মুঠ মুঠি ছেড়ে দিত এই পর্যন্ত, কিন্তু কোনোদিন মাদ্রাসায় গিয়ে দেখে না আমরা কি পড়তাম। হুজুররা কিন্তু আমাদেরকে পিটাইতো। এখন তোমাদেরকে তো অনেক অনেক ভালো লাগে যে তোমাদের টিচাররা কি তোমাদেরকে কোনো মারধর করে না, না? বড় যে আমরা কিন্তু তখন 10 বছরে একটা চকলেট দেখিনি, এখন মারে নাকি? তোমরা বলো তো আমাদের কোন টিচাররা কে মার খাই, হাত তোলো তো। আর যারা মার খাও না হাত তোলো দেখি। যারা মার খাও না তারা হাত তোলো। তাহলে এই যে কয়জন হাত তুললে এরে ভালো ছাত্র, তাহলে আরগুলো কি ভালো ছাত্র না? তাই দেখি কে ভালো ছাত্র, সবাই হাত তোলো। ওমা, দেখা যাচ্ছে এখানে সবাই ভালো ছাত্র। যাই হোক, এইবার যারা হাত তোলে নাই, আমি শিক্ষকদেরকে বলবো এই আমাদের বাচ্চাদের হাত নামা। আগামী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি বুঝতে পারবো সবাই যাতে এমনভাবে লেখাপড়া তোমরা করবা যাতে তোমরা সবাই ভালো ছাত্র হয়ে যাবা। আমি বুঝাইতে পারছি? এখানে কিন্তু প্রতিযোগিতামূলক না। তোমাদেরকে সমাজের মধ্যে আজকে তোমরা যেখানে বসে আছো, এখানে আসছো, আসলে আমরা এখন তোমাদেরকে দেখতে আমাদের হিংসা হয়। কেন জানো? এই ধরনের কিন্তু সুযোগ সুবিধা আমরা এই কোরআন এবং হাদিস আলোকে এই সিয়ারা কোরআন শরীফ বই পড়ার সুযোগ পাইনি। গ্রামে ধুলো বালুর মধ্যে আমরা পড়ে এখানে আসছি। তো তোমাদেরকে অনেক উপরে যেতে হবে, অনেক বড় হতে হবে। বড় হতে হলে কি করতে হবে? পড়তে হবে না? নাকি মোবাইল দেখতে হবে? দেখি কে মোবাইল চালাইতে জানা, হাত তোলো দেখি। কে মোবাইল চালাইতে পারো, হাত তোলো। আরে বাবা, কে মোবাইল চালাইতে পারো? এই তো 2 জনেই পারো না? আমি সবাইকে মোবাইল কিনে দিব। তাহলে যারা মোবাইল তোলো, কে মোবাইল চালাইতে পারো? হ্যাঁ, তাহলে আমি বলি মা, তোমরা বাবারা আসলে মোবাইল একটা তোমরা দেখো, তবে কিন্তু বাচ্চারা মোবাইল না দেখায় ভালো। কারণ এখানে বাংলাদেশে যারা হেফজখানায় লেখাপড়া করে, সারাদিন কোরআন তেলাওয়াত করে 10 মিনিট যদি মোবাইল দেখে, সে আর লেখাপড়াটা থাকে না। আমি গার্ডিয়ানদেরকে বলবো অন্ততপক্ষে মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখার জন্য, কারণ মোবাইলটা একটা আমাদের জন্য বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আমি কয়দিন বেরিয়েছিলাম আমাদের বাইতুল শরীফ হিসাবকে নিয়ে। আমি সিঙ্গাপুর গেছিলাম 13 তারিখ থেকে সপ্তাহখানেক আমি দেশে ছিলাম না। তারপরও আমি আমার পাশে যিনি আমাদের অত্র মাদ্রাসার সুযোগ্য সেক্রেটারি সাহেব আছেন, প্রিন্সিপাল সাহেব, ওনার সাথে কথা হয়েছে। আমার এখনও ঠান্ডা এবং লাগিয়ে আছে। কারণ গতকালকেও আমি সকালে অফিস করে গেছি ঢাকা থেকে কক্সবাজার থেকে সাতকানিয়া ক্যাম্পাস থেকে এখানে। আমি রাত 3:30টায় রাত্রে সেহরি অল্প খেয়ে রোজা রেখে দিয়েছি। বলবো যে আজকে এই প্রোগ্রামের মধ্যে আর টাইমে কাভার হবে না। যাই হোক, তো আমি অনেক ব্যস্ত থাকি, সেই জন্য আমি সবাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি হয়তো আর 10 মিনিট থেকে হয়তো পুরস্কার দিয়ে চলে যাব ইনশাল্লাহ। আগামীতে আমাদের যে ছাত্ররা আছেন, আমরা ইনশাল্লাহ, আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে এবং শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই, আমার পতেঙ্গায় কাস্টমের পিছনে একদম বিচের সাথে একটা রিসোর্ট আছে, গোল্ডেন টাচ রিসোর্ট। এখানে পুকুর আছে, ক্লাবের মতো আছে। তোমাদেরকে নিয়ে শিক্ষা সফর এবং পিকনিক উইথ পুরস্কার বিতরণ অনুষ্ঠান করব সুন্দরভাবে, এবং ওখানে সুন্দরভাবে আমরা একটা প্রোগ্রাম করব অনেক সুন্দর করে, এবং এটা অনেক ভালো লাগবে। মানে এটা শিক্ষা সফর প্লাস উইথ পিকনিক উইথ পুরস্কার বিতরণ অনুষ্ঠান ইনশাআল্লাহ। তো তোমাদেরকে নিয়ে এবং ছোট্ট মণিদেরকে নিয়ে ওখানে আমরা তোমাদের সুন্দর তোমাদের গজল, কেরাত, নাচ সব শুনবো। ইতিমধ্যে তোমরা যারা পারদর্শী, তোমাদের জন্য অনেক সুন্দর পুরস্কার হবে। এর চেয়ে আরও সুন্দর খেলনা, বিভিন্ন ধরনের এই ধরনের না, একদম আমি সুন্দর পুরস্কার নিয়ে আসবো। ঠিক আছে? ওই দিন দেখি কে পাও। সবাই যারা পাও তারা আমার সাথে একদম আমি টানেল দিয়ে ঘুরে নিয়ে আসবো। ঠিক আছে? সেই দিন পর্যন্ত তোমরা ভালো মতো করবা তো, নাকি আমার মতো মোবাইল ধরবা?
আমাকে না আমি মোবাইল হাতে নিলে আম্মু আমাকে মারতো। তোমাদেরকে মারে? ধমক দেয় না? আমাকে মা খুব ধমক দিত, বুঝছো? তা আমি এটা করতাম কি জানো, বালুসের মধ্যে লুকাই রাখতাম। এখন যখন রিং আসতো মা ধরে ফেলতো। তো তোমরা কোথায় লুকায় রাখো মা? কোথায় রাখো মা? আমার মা না আমাকে ধমক দিত, বলে যে মোবাইল ধরিও না। তোমাদেরকে ধরতে বলে নাকি হাতে দিয়ে দেয় না? মোবাইল হাতে দেয় না? থ্যাংক ইউ। সবাই এই যে লক্ষ্মী মেয়েদের মতো তোমরা আপাতত মোবাইলটা ধরিও না, বুঝছো? ওই বাচ্চাদেরকে অনেক সময় দেখা যায় শুধু বাচ্চারা কান্নাকাটি করে, তাদেরকে গেম বা বিভিন্ন ধরনের এগুলো চোখের জন্য এই বিভিন্ন, আমি দেখলাম সিঙ্গাপুরের মধ্যে অনেক বাচ্চা রোগীদের আছে যাদের স্পান্ডাইল বোন হচ্ছে, ব্যথা হচ্ছে ডিউ টু দিস। এইভাবে থাকায় তাকে এগুলো খুব ক্ষতিকারক। মা তোমরা, বাবারা তোমরা মাথায় রাখো, যতটুকু সম্ভব বেশিক্ষণ এগুলো দেখলে চোখের জন্য, শরীরের জন্য, ব্রেনের জন্য খুব ক্ষতি। এটা কিন্তু একদিকে আছে, প্রযুক্তি আছে। সেই জন্য আজকের এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার আজকে যারা আমার সম্মানিত সভাপতি এবং আমার পাশে যিনি, আজকে আমি যাওয়ার পরে উনি আমার প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন, আমাদের কুতুবী সাহেব। যাই হোক, আজকে তোমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষা করা আমার সবাই দায়িত্ব, এবং সবাই সুশৃঙ্খলভাবে। আমি দেখেছি কিন্তু যখন কোনো গেস্ট আসবে, মেহমান আসবে, সবাইকে সালাম করবা এবং ওরা কি বলে শোনার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে কি বলবে? বাচ্চাদেরকে অনেক ভদ্র বলবে না? তো তোমরা কি চাও এই প্রতিষ্ঠানের বাচ্চারা ভদ্র বললে খুশি নাকি অভদ্র বললে খুশি? হাত তোলো দেখি, কে কে খুশি ভদ্র বললে? হাত তোলো, হাত রাখো আবার। আচ্ছা, কে কে খুশি অভদ্র বললে? হাত তোলো দেখি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, রাখো হাত, রাখো। ঠিক আছে, অনেক ভালো ছেলে, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার পক্ষে আছি, চিন্তা করিও না বাবা, ঠিক আছে? যাই হোক, আজকের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, ওলামা একরাম এবং মাদ্রাসা পরিচালনা পরিষদের সুযোগ্য পরিষদ, শিক্ষক শিক্ষিকা বন্ধু, আমি মনে করি প্রতিষ্ঠানের দিকে, প্রতিষ্ঠান বিশেষ করে আমাদের সময় দিতে হবে এবং ক্লাসের দিকে নজর রাখতে হবে যে বাচ্চারা কোনো এলোমেলোভাবে চলতেছে কিনা সেদিকেও সুদৃষ্টি রাখতে হবে। কারণ এখনকার যে শিক্ষার যে গুণগত মান, আমরা যদি এগিয়ে যেতে না পারি তাহলে এই আরাবিয়ান মাদ্রাসার যে আমাদের ভবিষ্যৎ যে চলার পথে আমাদের যদি ধারাবাহিকতা, সুনামের সাথে, এডুকেশনের সাথে তাদের শিক্ষা যোগ্যতা গতিশীল যদি করা না যায়, তাহলে আমাদের ব্যর্থতা নিয়ে আমরা চলে যেতে চাই না, আমরা সফলতা চাই। আমি সকল শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো, আমি দেখেছি আপনাদের অনেক অনেক গতিশীলতা আছে, এটাকে মনোযোগ বাড়াইতে হবে। কারণ একজন শিক্ষক বা একজন শিক্ষকের এডুকেশন আছে, তার যদি এই প্রতিষ্ঠানের প্রতি আগ্রহটা থাকে, সে অনেক উপরে যেতে পারে। কারণ একটা ডাক্তার যদি তার 25% যদি তার এডুকেশন অভিজ্ঞতা থাকে, 75% যদি তার থাকে যে আমার এই পেশাটাকে উন্নত করব, সে এগিয়ে যেতে পারে। আগ্রহ থাকতে হবে শিকার, জানার, সেবা দেওয়া, তাহলে আমরা এগিয়ে যাব। যা হোক, আজকে লিডারশিপ মাদ্রাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, ওলামা একরাম, মিডিয়া, মাস মিডিয়া, সকলের কাছ থেকে দোয়া চেয়ে এরপরে আপনারা, তোমরা যারা আছো, আমাদের যারা মঞ্চে আছে, অবশ্যই অনুষ্ঠানটা সময় মতো শেষ হবে। আমি হয়তো পুরস্কার বিতরণী অনুষ্ঠান করি বাবা, চলে যাব। আরেকদিন তোমাদেরকে সারাদিন টাইম দেব, ঠিক আছে? সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতুহু।